মাথা ছবি তুলছিস? তো আজকে আমরা দেখবো অনেকের রাতে উইংস কি করে ম্যারিনেট করে। হ্যাঁ কি যাচ্ছে এটা? ভিনিগার, প্রথমে কি দিয়েছো? লবণ। লবণ, তারপরে দিচ্ছে ভিনিগার। দেখো আজকে কিন্তু পুরো তোমাদের রেসিপিটা দেখো, তাই না ভাই? একদম কেমন ভাবে ম্যারিনেট করে দেবে। আর এটা কিন্তু পিস থাকবে 50 টাকা করে। হুম। আর পিস 50। কত গ্রামের পিস আছে? এটা কি যাচ্ছে? এটা প্রায় 130-40। এটা কি যাচ্ছে? হুম? এটা কি যাচ্ছে? এটা হচ্ছে মিট মশলা। মিট মশলা কিন্তু দিল এবার। একটু মিট মশলাটা বেশি দিলে কি টেস্টটা ভালো হয়। তো এবার কি যাবে এটা? লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সানরাইজ। সানরাইজের কিন্তু লঙ্কার গুঁড়ো ব্র্যান্ডেড জিনিসই ব্যবহার করা হচ্ছে একদম। হ্যাঁ দেখো আমার মিট মশলা সানরাইজ, তারপর তোমার লঙ্কার গুঁড়ো হচ্ছে তোমার সানরাইজ, সব কিছুই সব কিছুই সানরাইজ। সানরাইজ। এবার কিন্তু পরিমাণ মতো দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। এবারে ছোট্ট মুখে মাখা হচ্ছে। দেখো সিঙ্গেল পিস ধরে ধরে কিন্তু মাখানো হচ্ছে একদম আলতো ছোঁয়া দিয়ে। তার মধ্যে কালকে তোমার ওই এই দেখো পকোড়া ভাত দিকে এই পুরো তেলে দিয়ে পরে জ্বলে যাচ্ছে। আর গ্লাভস দিতে পারো কিন্তু। গ্লাভস তো হ্যাঁ এটা একদম বাস্তব, আমি ভেবেছি দাঁড়াও, আস্তে আস্তে সবই আস্তে আস্তে সবই হবে। তারপরে একটা তোমার শেপ কোট কিনবো, বাহ, ভালো লাগে বেশ। যদিও আমি মানে শেপের রান্নার কিছুই পারি না, কিন্তু যাই হোক এটা শখ হলো। এটা সব থেকে ভালো হয় যদি তোমার ম্যারিনেট করে রেখে যদি প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা মতো ফ্রিজে রাখা হয় তাহলে সব থেকে বেস্ট হয়। ফ্রিজে সেটাও রাখলে হবে, taste বেশি অসুবিধা হয়। নেই। মশলাটা একটু ভিতরে চলে যায়, তাই তো? ভিতরে চলে যায়, নাহলে এই যে জায়গা না এখনো তো পিকচার বাকি আছে। এখনো পিকচার বাকি। হ্যাঁ। অনেকক্ষণ ধরে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভালোভাবে ম্যারিনেটটা করছে। হ্যাঁ পুরোপুরি চিকেনের গায়ে লঙ্কার গুঁড়ো, লবণ কি বলতো এর হচ্ছে ম্যারিনেশনটাই সব, নাহলে ভেতরটা ঠিকঠাক ভাবে ইয়ে হয় না। চিকেন ম্যারিনেট। তো যাই হোক এই ছিল ম্যারিনেট করা, তাই তো? হুম। এইভাবে এখন কিছুক্ষণ রেখে দেবে, তাই তো? এই যে না আজকে রাখবো না, ফ্রাই করে দিই, যেহেতু চিকেনগুলো শুধু মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম অসুবিধা নেই। থাক। চলো এইভাবে ম্যারিনেট Complete, তাই তো? ময়দা কই বাই। তো বন্ধুরা